ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে আপনাদের শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এবার শুনুন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সাল উদ্দিন। সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। ধীর গতিতে কমছে নদ নদীর পানি, তবে এখনও বিপদসীমার ওপরে রয়েছে সুরমা ও কুশিয়ারার 3টি পয়েন্টের পানি। এছাড়া অন্যান্য নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়িঘর ও আঙ্গিনা থেকে বন্যার পানি নেমে যাওয়ায় বন্যা কবলিত সিলেট সিটি সহ 13টি উপজেলায় জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। বন্যা ও পরবর্তী সময়ের কথা বিবেচনায় নিয়ে বিভাগ জুড়ে কাজ করছে স্বাস্থ্য বিভাগের 394টি মেডিকেল টিম। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে। এদিকে জেলার গোয়াইনঘাটে স্থাপন করা হয়েছে ভ্রাম্যমাণ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। বিভিন্ন ইউনিয়নে গত 21শে জুন থেকে প্রতিদিন বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। এলাকায় স্বাস্থ্যসেবা দিতে কাজ করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ। বিনামূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে 3 লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। হবিগঞ্জেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। অধিকাংশ বাড়িঘর থেকে পানি নেমে গেছে। আশ্রয় কেন্দ্র থেকে লোকজন বাড়িঘরে ফিরেছেন। নবীগঞ্জে, কুশিয়ারা ও আজমেরীগঞ্জে কালনী নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে চাল ও শুকনো খাবার বিতরণ অব্যাহত রয়েছে। গতকাল চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বন্যা কবলিত 250টি পরিবারে চাল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন জানায়, জেলায় 250 মেট্রিক টন চাল ও 600 প্যাকেট শুকনো খাবার বন্যার্তদের বিতরণ করা হয়েছে। এদিকে বন্যায় কৃষির ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। কৃষি বিভাগ বন্যা কবলিত চুনারুঘাট, মাধবপুর, নবীগঞ্জ, বাহুবল, আজমেরীগঞ্জ ও বানিয়াচং উপজেলায় ক্ষয়ক্ষতির জরিপ চালিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বন্যা কবলিত এলাকায় 126টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত 7,468 জন অবস্থান করছেন। এসব এলাকায় 54টি মেডিকেল টিম কাজ করছে। সরকারিভাবে গতকাল 2,885 প্যাকেট শুকনো খাবার, 1,200 প্যাকেট রান্না করা খাবার এবং 75,000 পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। বন্যা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত সরকারি এই সহায়তা অব্যাহত থাকবে। বন্যা কবলিত এলাকাগুলোতে সরকারি ছাড়াও বেসরকারি উদ্যোগে অব্যাহত আছে ত্রাণ বিতরণ। গতকাল জেলার কমলগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। পতনুসার ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে 300 জনকে 10 কেজি করে চাল দেয়া হয়। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এই উদ্যোগ নেয়। জনশুমারি ও গৃহ গণনা 2022-এর রিপোর্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে গতকাল মৌলভীবাজারে। দুপুরে কালেক্টরেটে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড উর্মি বিনতে সালাম। অনুষ্ঠানে জানানো হয়, মৌলভীবাজার জেলার মোট জনসংখ্যা 21,23,444 জন। এর মধ্যে পুরুষ 10,20,732 এবং নারী 11,02,712 জন। এতে আরও বলা হয়, 1981 সালে জনশুমারিতে জনসংখ্যা ছিল 14,29,000 এবং 1991 সালে জনসংখ্যা ছিল 13,77,000। সিলেট নগরীর 38 নম্বর ওয়ার্ডের আখালিয়া ঘাটে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল আখালিয়া ঘাটে মরহুম সমীর উদ্দিন চেয়ারম্যানের বাড়িতে বন্যার্তদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক। সিলেটের ওসমানীনগরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার উসমানপুর ইউনিয়নের মিরপুর, ইসামতি, থানাগাঁও মোহাম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, থানাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ময়নাবাজার ও মাদারবাজারের পানিবন্দী 3 শতাধিক মানুষের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরীর পরিচালনায় ও ডাক্তার তকলিস আলীর সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার এনামুল হক। মৌলভীবাজারের কমলগঞ্জের চৈত্রঘাট নয়াবাজার ভায়া শহীদনগর রাস্তার পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল এই কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল। এলজিইডি রাস্তা নির্মাণে বরাদ্দ দিয়েছে প্রায় 1,35,00,000 টাকা। চা বাগানে নারীর সুরক্ষায় প্রজনন স্বাস্থ্য অধিকার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জের চুনারুঘাটে।
দেওরগাছ ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণে 12 মাস ব্যাপী প্রকল্পে উপজেলার 12টি চা বাগানের 60 জন প্রশিক্ষণার্থী এতে অংশ নেন। সুনামগঞ্জ 4 আসনের সংসদ সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ড মোহাম্মদ সাদিকের পক্ষ থেকে দুস্থ শিল্পীদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বক্ত, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল আবেদিন। সিলেটের বিয়ানীবাজার পৌরসভার 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে গতকাল। পৌরসভা হলরুমে 62,83,05,000 টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন পৌর মেয়র ফারুকুল হক। এতে রাজস্ব আয় ধরা হয়েছে 5,85,05,000 টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে 5,58,00,000 টাকা। বাজেট অধিবেশনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। এ সময় সাংবাদিক ও পৌরসভার গণ্যমান্য নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় কোনো সতর্কবাণী নেই এবং সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:06, অস্ত যাবে 6:46। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30টায়।